আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। লোটে মাছের ফ্রাই করব, তো যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে এই লোটে মাছের ফ্রাই যদি এভাবে করতে পারেন। খুবই সুস্বাদু, মুচমুচে, মজাদার একটা রেসিপি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমরা 4টে ছোট বড় মিলিয়ে লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পাখনার অংশটা কেটে ফেলে দেব এবং মাথার অংশটাও কেটে নিয়েছি, আর পেটের ভেতরে যে ময়লা ছিল সেই ময়লাটাও বের করে ফেলে দিয়েছি। এখন একটা ধারালো ছুরি নিয়ে নিতে হবে। ছুরিটা যদি ধার না থাকে তাহলে কিন্তু কাটতে একটু কষ্ট হবে, কাটাটা সুন্দর হবে না, এজন্য ছুরিটা ধার দিয়ে নিতে হবে। তো একটা মাছকে আমি 4 টুকরো করে কেটে নেব, পাতলা স্লাইস করে এভাবে করে কেটে একদিকে কাটার অংশ থাকবে এবং অন্যদিকে এরকম করে একটা মাছের ফিলে বের হয়ে যাবে। অর্থাৎ একটা মাছকে আমরা 4 টুকরো করে মাছের ফিলেটা তৈরি করে নেব। তারপর মাছের যে কাঁটাটা থাকে ছুরি দিয়ে কাঁটাটা কেটে নেব। তো বটি দিয়েও কিন্তু এই মাছটা এভাবে করে কেটে নেওয়া যেতে পারে। তো আস্তে করে চাপ দিয়ে কাঁটাটাও আমরা তুলে ফেলে দেব। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, তো এভাবে করে যদি মাছটা ভেজে দিতে পারেন তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। হোটেল বা রেস্টুরেন্টে এই মাছের কোপ্তাটা বা মাছের ফ্রাইটা অনেক বেশি দামে বিক্রি করা হয়, তো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই মাছের কোপ্তাটা বা মাছের ফ্রাইটা খেতে, লোটে মাছের ফ্রাই। তো সবগুলো মাছের ফিলে আমরা এভাবে করে কেটে নিলাম। ঘাড়ের কাছে একটা শক্ত কাটা থাকে পিঠের কাছে, সেটাও আমরা কেটে আলাদা করে নিলাম। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, তারা শুধু চিকেন খেতে চায়, অনেকটা চিকেনের স্বাদই কিন্তু পাওয়া যাবে। আর তাছাড়া সামুদ্রিক মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং অনেক উপকারিতা আছে। তো এখন মশলাগুলো আমরা মেখে রাখবো। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। সয়া সসটা দেওয়ার পর অন্যান্য মশলা হিসেবে একটু ঝালঝাল খেতেই কিন্তু ভালো লাগে লোটে মাছের ফ্রাই, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। আর আধা চা চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিলাম। লবণটা 1 চা চামচ দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি, এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ দিয়েছি। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। ম্যারিনেট করে রাখার কিন্তু কোনোই দরকার নেই, কারণ এই মাছটা খুব নরম, ম্যারিনেট করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে এবং আরও বেশি পানি ছেড়ে যেতে পারে। এজন্য এই মাছে অনেক বেশি পানি থাকে, পানিটা যাতে ছেড়ে না যায়, এজন্য যেহেতু আমরা পানির অনেক কিছুই দিয়েছি, সয়া সস দিয়েছি, লেবুর রসটা কিন্তু দিতে হবে অবশ্যই। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে। তো এখন এভাবে করে আমরা রেখে দিলাম। তারপর আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ এবং 1/4 কাপ পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন কিছুটা মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কোট করে নিতে হবে। আমরা যে মাছটা ম্যারিনেট করে রাখলাম সেটাকে একটা একটা করে কোট করে নিতে হবে, এভাবে হালকা প্রেস করে করে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমরা সবগুলো মাছের ফিলে এভাবে প্রথমে আটা বা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিলে কোট করে নিয়েছি। এখন যেই ময়দাটা বাকি ছিল, কর্নফ্লাওয়ার আর ময়দাটা শুকনো উপকরণ বাকি ছিল, তার মধ্যে আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তারপর সামান্য পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একটা লিকুইড এবং খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আধা চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্সও কিন্তু দিয়েছিলাম এই ব্যাটারটার মধ্যে।
এখন আমরা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে কোট করে রেখেছিলাম মাছের ফিলেগুলো, সেটা প্রথমে এই ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। তো কাজটা কিন্তু খুব সহজ। তো এইভাবে করে সবগুলো আমরা মাছের ফিলে কোট করে রেখে দেব। কিছুক্ষণ আমরা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজের নর্মাল পোর্শনে। তো এইভাবে কিন্তু আপনারা এটাকে কয়েক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন, পরে ভেজে খেয়ে নিতে পারবেন। তো আমরা আজকে ভেজে নেব। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, অনেক বেশি দেওয়ার দরকার নেই। প্যানে যতটুক হবে ভাজা যাবে ততটুকুই দিতে হবে। একটু লো আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি লো আঁচে ভাজলে কিন্তু। আচ্ছা, আর একটা বিষয়, আমি কোয়ার্টার চা চামচ বেকিং সোডা দিয়েছিলাম এই ব্যাটারটার মধ্যে। এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, আমার বলতেও মনে ছিল না। তো এইভাবে করে ভেজে নিতে হবে। খুব বেশি লো আঁচে ভাজলে কিন্তু নরম থেকে যেতে পারে, মুচমুচে হবে না। আবার বেশি হাই আঁচে ভাজলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, উপরে পুড়ে যেতে পারে। এজন্য লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমরা ভেজে এভাবে তুলে রেখে দেব সবগুলো, তেলটা ঝরিয়ে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।